মাদল পর্বত দিচ্ছে দর্শন। কাকড়া মাটি দিয়ে দিয়েছে একটা না ফুটা ভক্তি কদল বিক্ষত নাম বসায় দিয়েছে। এক্সপেক্ট যোগ্য সত্র লাল বস্ত্র করেছে পরিধান। এখন কি করেছে? নবীন সন্ন্যাসী প্রথম সিংহে বসে তা মালা জপ করতেছে। টব্বর 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 কিসের টপর টপর হ্যাঁ কর্তা মালা মারাইছে আশারি দিয়া। একটা লোক একটা বাড়ি খেলো টব্বর, আবার বাড়ি খেলো টব্বর। আর তিনটি অমৃত ফল রেখে তার মধ্যে বিষ প্রয়োগ করেছে। এই ফল দিয়ে যদি তাকে খাওয়ানো যায় তাহলে তাকে মারা যাবে, তাহলে পরিশ্রম হবে না। তাই মালা জপ করতেছে। হেনকালে হনুমান সম্মুখে দিয়ে গমন করেছে। কাল নিমিতে খিবারে পায় হনুমানে যে যায় জানি দেখে বলেছে, কই রে বাবা হনুমান, এদিকে আসো বাবা, এদিকে আসো। কাম হিয়ার হনুমান মনে মনে ভাবছে, হ্যাঁ বাক্যের সীমা নাই। প্রথম সিংহের সন্ন্যাসী ঠাকুরের দর্শন একটু প্রণাম করে আসি। হনুমান যে প্রণাম করেছে সন্ন্যাসী ঠাকুরের পায়ে আশীর্বাদ করেছে, হস্ত দিয়ে গায় এই আশীর্বাদ আশীর্বাদং শিরচ্ছদং বংশনাশং দিনে দিনে। এমন আশীর্বাদ বলেছে, হনুমান শোনো, আমি একটি ব্রত করেছি। কি ব্রত? 3 দিবস সোনার একটা অতীত পায় না, অতীত সেবা করতে পারে না। এই ব্রতটা নিয়ম হলো অতীত সেবা করাইয়া তারপর আমি সেবা করতে পারবো। আচ্ছা কাজ করো। এই ধরো বাবা, তুমি ফল সেবা করো। এই ঠাকুর, তুমি তো জানো আমি রাম ভক্ত। আমি সেনানা দিছারা প্রসাদ গ্রহণ করি না। কি না ছাড়া সেনানা বলেছে, এই ঠাকুর তুমি তো জানো আমি রাম ভক্ত, স্নান না করে আমি কোনো কিছু আহার করি না। কালনি মনে মনে ভাবতেছে এই তো আমার সুযোগটা, এর মধ্যে আমার কার্যটা সাধন করে দিবি। এর মধ্যে কার্য বাবা স্নান করবে। ওই দেখো বাবা সামনে একটি সরোবর রয়েছে, ভিড়ার মধ্যে একটা ডুব দিলে হইব। কি এই সরোবরের জল এমনই জল রে বাবা, যদি একবার পান করতে পারো তাহলে তোমার চিরজীবনের কোথা নিবারণ হয়ে যাবে, আর জীবন নজর খাবো না। সে কথা শুনে হনুমান যে মাত্র হয়েছে হাঁটু জল, হনুমান স্নান কার্য সারিতে এমনি কাল কুমড়ি এসে পায়ে জড়াই দিল। একবার সরাই দিয়েছে, আবার ধরছে, আবার ধরছে, আবার সরাই দিয়েছে। মনে মনে ভাবছে জলের নিচে কি সে হে কত্তা হাইনা ইয়ালদার মতো দেখা যাইতাছে জি। রে জলের নিচে কি হিয়ালতায় রে, যে গরম পড়ছে কত্তা একটু হরদা আপনি গিয়ে ডুব দিবেন না। আমি ডুব দিব। তো ইয়ালদারের সমস্যা কি? আর কোথাও স্থান না পেয়ে হনুমানের সঙ্গে এসেছিস এই বলে দেখেন হনুমান কোন কর্ম করিল। কাল কুম্ভৃণীকে লেজের অগ্রভাগে করিয়া বন্ধন করে বন্ধন, কাল কুম্ভৃণী করিয়া বন্ধন তীরেতে উঠায় দেখিবারে পায়। ঘুমা ঘুমা 14.5 মাসের এক কালকুম্বুরি নুরছে তাই দেখা যায়। এবারে কি আর 14.5 মাসে রে, কর্তা এটা তো জলের তলা থেকে খালি জল খাই চই ডেলিভারি করার টাইম পাইছে। আর কোথাও স্থান নেবে হনুমানের সঙ্গে বাকি যে আজকে না তোরে আমি আমি মন্ত্র শিলের সমিল লইয়া যাবো। এটা তুমি রেখে লিগা আয় কর্তা সিজার করানে এই লিগা। বেটা সিজার করতে হসপিটালে না যায়। এটা কর্তা সমিল ছাড়া বাউ করুন যে তুমি সামরাটা পারি না। এটা বালাগিরা পারে। এবারে তো দুইটা হইছে সমিল। এদিকে দেখেন হনুমান কোন কর্ম করিল। বাম হস্তে কনিষ্ঠাঙ্গের নখের দ্বারা কালকুম্ভৃণীর নাভিমূল দ্বারা ছিঁড়ে দিয়েছে। ছিঁড়ে যাতে কোন কর্ম হলো সুন্দর এক রমণের শরীরে গমন করেছে। হনুমান তাবাতা ধরে বলেছে, কত